ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আজ বুধবার বিকাল ২টার পর চালু হয়েছে। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক জানিয়েছেন, আজ বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে। জুনায়েদ আহমেদ বলেছেন, যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজ তা প্রত্যাহার করে নিচ্ছে। ফেসবুক, টিকটক ও ইউটিউব বিকালে সব মধ্যে চালু করা হবে। আজ সামাজিক মাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠাতা প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এইসব কথা বলেন। রাজনীতি আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিআরটিসি কার্যালয়ে ৯টা থেকে বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ইমেলে ব্যাখ্যা দিয়েছে। ফেসবুক প্রতিনিধি অনলাইনের সরকারের সঙ্গে বৈঠক উপস্থিত ছিলেন। টিকটকের প্রতিনিধি সরিয়েছে হাজির হন। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষে শুরু হলো ১৭ জুলাই থেকে রাত মোবাইলে ইন্টারনেট এবং ১৮ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিশেষে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু বন্ধ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকার বলেছে, দেশের আইনসম্মত হলে ফেসবুক চালু হবে। অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষের সাধারণত নিজস্ব নীতি অনুযায়ী চলে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে গত রোববার সাংবাদিকদের বলেছেন, সরকারের উদ্যোগ বা কন্টেন্ট সরানোর যতই অনুরোধ করে, সেই তুলনায় ফেসবুকের মালিক প্রতিষ্ঠাতা মেটাই খুব কমই সাড়া দেন। আজ প্রতিমন্ত্রী বলেন, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩% উদ্যোগ সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে ২১%, টিকটক সরিয়েছে ৬৮%। ফেসবুকে তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকাররা ভিন্ন মতোদ্দেশ্যে উদ্বুদ্ধ বললেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তবে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।